কাল যে সবাইকে উদ্ভিদ চ্যাপ্টারটা পড়ে আসতে বলেছিলাম, সবাই পড়ে এসেছো? ইয়েস স্যার। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বাচ্চু, তুমি বলো তো, গাছ কোন গ্যাস তৈরি করে? অক্সিজেন স্যার। ভেরি গুড ভেরি গুড। বিচ্ছু, এবার তুমি দাঁড়াও। গাছ কাটার 3টে অপকারিতা বলো। 3টাই? এটা তো খুব ইজি স্যার। 1 নম্বর হলো কলা গাছ আমাদের কলা পাতা দেয়, আর কলা পাতা না থাকলে ইলিশ মাছের পাতুরি রান্না করাই যেত না। আর নিতাই দা যা পাতুরি রাঁধে না, ও কি বলবো স্যার। ইলিশ মাছের পাতুরির জন্য গাছ কাটা উচিত নয়? আলবাত স্যার। এবার 2 নম্বর হলো শাল পাতা। শাল পাতা না থাকলে আলু কাবলি খাবো কিসে? ও আপনি যতই যা বলুন, কাগজের ঠোঙ্গাতে আলু কাবলি খেয়ে মজা নেই। আলু কাবলি শেষ হওয়ার পর শাল পাতাটা কখনো চেটে দেখেছেন? শাল পাতা চেটে খাওয়ার জন্য গাছ কাটা যাবে না? একদম। আর 3 নম্বরটা শুনুন স্যার, নারকেল গাছ কখনো কাটা উচিত নয়, না হলে পৃথিবী নোংরাতে ভরে যাবে। নারকেল গাছ কাটলে পৃথিবীতে নোংরায় ভরে যাবে? অফকোর্স। নারকেল গাছে কি হয় জানেন না স্যার? নারকেল? আরে না স্যার, নারকেল না, নারকেল না, নারকেল পাতা পাতা। এখানেও সেই পাতা? নিশ্চয় স্যার। এই শুকনো নারকেল পাতা ছাড়িয়ে বের হয় ঝাঁটার কাঠি, আর ঝাঁটার কাঠি দিয়ে তৈরি হয় ঝাঁটা। আর এই ঝাঁটা আমাদের বিশ্ব চরাচর পরিষ্কার করে রাখে। তাহলে নারকেল গাছ কাটলে নারকেল পাতা পাওয়া যাবে না, পাতা না পাওয়া গেলে ঝাঁটা পাওয়া যাবে না, ঝাঁটা না তৈরি হলে পৃথিবী তো নোংরায় ভরে যাবে স্যার। বেরো বেরো এখান থেকে, হনুমান একটা। হ্যাঁ, সে তখন থেকে শাল পাতা, কলা পাতা, নারকেল পাতা করে যাচ্ছে। যা যা, বাইরে যা। কিন্তু স্যার, আমি তো ঠিকই। চুপ! বারান্দায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। তুমি বলো বাটুল্লা, আমি ভুল কি বলেছি? নারকেল গাছ কি গাছ না, নাকি ঝাঁটা আমাদের কোনো কাজে লাগে না? নিশ্চয়ই কাজে লাগে। আমি হলে তো তক্ষুনি তোকে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ক্লাসরুমটা পরিষ্কার করে দিতাম। কাল বাচ্চু যখন পড়াশুনো করছিল, তুই কি করছিলিস? আমি তো লাট্টু খেলা প্র্যাকটিস করছিলাম। রবিবার লাট্টু খেলার প্রতিযোগিতা আছে না? লাট্টু তো এবার আমি ঘোরাবো। বদমাইশির একটা সীমা থাকে। কিরে বাচ্চু, তোরা খেতে বসে গেছিস, আমার ডাকিসনি কেন? বাটুলদা না করেছে। বাটুলদা না করেছে মানেটা কি? রাতে খেতেও দেবে না নাকি? যে পড়াশুনো করবে না, সে সবার সাথে বসে খেতেও পাবে না, এটা ওকে বলে দে বাচ্চু। আমার দরকার নেই তোমাদের সাথে বসে খাবার খাওয়ার। আমি আমার খাবার নিয়ে ঘরে চলে যাচ্ছি। কোনো প্রয়োজন নেই। তোর রাতের খাবার আমি তোর ঘরে পাঠিয়ে দিয়েছি। আর যতদিন না ঠিকঠাক পড়াশুনো করছিস, ততদিন রাতে ঘরে বসেই খাবি। ঠিক আছে ঠিক আছে। ও বাটুলদা, ও এই খাবার কি খাবে? খাবে না মানে? খিদে পেলে চেটে পুটে খাবে। কিন্তু না রে বাচ্চু, বিচ্ছুটা দিন দিন খুব ডিসঅবিডিয়েন্ট হয়ে যাচ্ছে। পড়াশুনো না করে স্কুলে শাস্তি পাচ্ছে, আমার কাছে মার খাচ্ছে, কোনো হেলদোল আছে? কোনো লজ্জাও নেই। তাই এটাই ঠিক, না খাইয়ে তো আর রাখতে পারবো না। তাই যতদিন না শুধরবে, ততদিন এই খাবারই চলবে। ভাবেটা কি নিজেকে? আর বাচ্চুটাও হয়েছে সেরকম। বাটুলদা বললো আর উনি খেতে বসে গেল। যা যা, তোদের কারোকে আমার লাগবে না, আমি একাই খেয়ে নিতে পারবো। কই আমার খাবারটা কই? কোথায় খাবার কোথায়? এটা তো একটা গ্লাস। এই গ্লাসে তো বার্লি ভর্তি। জ্বর হলে তো বার্লি খায়, আমাকে এখন বার্লি খেতে হবে? কবে নেই, আমি রাতে খাবোই না। বাটুলদা খুব ঝামেলা শুরু করেছে। বাটুলদাকে জব্দ করতেই হবে, আমাকে বার্লি খাওয়ানো। দাঁড়াও, তোমায় যদি আমি ঘোল না খাওয়াতে পারি, তবে আমার নাম এই বিচ্ছু শর্মা নয়। হ্যাঁ, কিন্তু কি করে কি করে কি করে কি করে আমাকে একটা কিছু করতেই হবে। ওর মাথায় যেমন বুদ্ধি, গায়েও তেমন শক্তি। ওর সাথে কে লড়তে পারে? না না না, যা তুই টিক টিক কর, তোকে দিয়ে হবে না। তুই যদি সাইজে একটু বড় হতিস, তাহলে নয় ভাবা যেত। পেয়ে গেছি, ইয়েস।
টিকটিকির বড় ভাই ড্রাগন। একমাত্র ড্রাগনই পারে ওই বাটুলদাকে সায়স্তা করতে। আমি কালী বাজারে গিয়ে একটা ড্রাগন ছানা নিয়ে আসবো, সেটাকে পোষ মানিয়ে বাটুলদাকে জব্দ করবো। যাই এখন গিয়ে শুয়ে পড়ি, কাল সকালে ড্রাগনের একটা বাচ্চা কিনে নিয়ে আসবো। বড্ড খিদে পেয়েছে। আর এই দেখো কেমন মাংস রুটি খেয়ে ঘুম লাগাচ্ছে। এভাবে খালি পেটে ঘুমানো যাবে না, তার থেকে আজ রাতে বরং বাল্লিটাই খেয়ে নি, কাল থেকে কিছুই খাবো না। এর বদলা আমি নেবই। দাঁড়াও না বাটুল্লা, আমি কালই বাজার থেকে একটা ড্রাগনের বাচ্চা কিনে আনবো, তখন বুঝবে এই বিচ্ছু শর্মা কি জিনিস। ও বিশু দাদা, এই বাটুল বাবু কোথায় বলো দিনি? ও নিতাই দা, কেন বাটুল্লাকে কি দরকার আমায় বলো। আরে তোমায় বললে হবে না, বাটুল বাবু একটা জিনিস দেখাবো। কি এমন জিনিস যেটা শুধু বাটুল্লাকেই দেখাতে হবে? আমায় দেখাও। আরে তুমি কি বলতে পারবে? আচ্ছা তাহলে দেখো দিনি, আজকে বাজার করে বাড়িতে এসে বাজারে থলে উল্টে দেখি। ও বাগো, তোমার বাজারের ব্যাগে কি ধরছে গো নিতাই দা? আরে ওইটাই তো বলতেছি, এই দেখো নে। আচ্ছা এইটি কি বলো দিনি? আরে বাস, এটা তো একটা ড্রাগনের বাচ্চা দেখছি, কচ্চি ড্রাগন। এটা নিতাই দা, এটা তোমার কাছে এলো কি করে? কি গো চিনতে পারলে না তো? ওই জন্য তো বলতেছি বাটুল বাবুরে একটু ডেকে দাও না। না না, নিতাই দাকে আসল কথাটা বলা যাবে না। কি গো? আরে নিতাই দা, এটার জন্য শুধু শুধু বাটুল্লাকে ডাকার কি দরকার? এটা তো গিয়ে হলো এক ধরনের ব্যাঙাচি, যার নাম ব্যাঙত কচ। ব্যাঙত কচ। কি কস কস? আরে কচকচ না, কচকচ না, ব্যাঙত কচ, ব্যাঙত কচ। ব্যাঙাচি, ব্যাঙাচি থেকে ব্যাং হয় জানো না? তারপর যে ব্যাঙগুলো বেশি খায় বাটুলদার মতো, সেগুলো ব্যাঙত কচ হয়ে যায়। বুঝি বাপ রে বাপ, তাই নাকি গো? কিন্তু ব্যাঙের আবার নেস থাকে নাকি গো? আরে লেজ কেন থাকবে না? ব্যাঙাচির লেজ থাকে জানো না? তেমনি ব্যাঙাচির লেজ খসে ব্যাং হয়, আবার যখন ব্যাঙত কচ হয় তখন আমার ওই লেজটা বেরিয়ে আসে। তা হবে আবার, কিন্তু এখন এটারে নে আমি কি করি বল দিনি? সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করতে চাই পায়ে পায়ে। আরে নিতাই দা, তুমি কোনো চাপ নিও না, ওকে আমি ওর বাড়িতে পৌঁছে দেবো। সে কি গো, তুমি ওর বাড়ি চেনো নাকি গো? ইয়ে না মানে চিনি না তো কি, চিনে নেব। আরে নিতাই দা চাপ নিও না, তুমি এখন বাড়িতে যাও তো, আমার কাছে এই ব্যাঙত কচটাকে রেখে যাও, আমি দেখবে ঠিক ওর বাসায় ওটাকে ফিরিয়ে দিচ্ছি। আমি জানি এই ব্যাঙত কচটা কোত্থেকে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি এখন। আচ্ছা বিচ্ছু, তুই কি পাগল হলি? ড্রাগনকেও পোষে নাকি? আমি পুষি, আর তখন থেকে কি ড্রাগন ড্রাগন করছিস? ওর নাম হলো ড্যানি। মুখটা দেখ ড্যানির, কি মিষ্টি। চুচু চুচু। বাটুল্লা যদি জানতে পারে না, তাহলে কিন্তু আবার ঝাড় খাবি। তুই না বললে বাটুল্লা জানতেই পারবে না। আর বাটুল্লা যদি এই ড্রাগনটাকে নিয়ে কিছু বলে না, আমি এই ড্রাগনটাকে নিয়ে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। এইটাকে বলে দিলাম বাচ্চু। তোর যা খুশি তুই কর বাবা, তবে মাটুলদার কাছ থেকে কিন্তু বেশি দিন লুকোতে পারবি না, সেটা বলে দিলাম। যা যা, আমি ভয় পাই নাকি বাটুল্লাকে? একই ড্যানি কাঁদছে, ড্রাগন আবার কাঁদে নাকি? এই ড্যানি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন বল আমায়? মায়ের কথা মনে পড়ছে বুঝি তোর? তাহলে কি হয়েছে তোর? বাড়ির কথা মনে পড়ছে? ও, এইবার বুঝেছি, নিশ্চয়ই উল্টো পাল্টা খেয়েছিস, পেট ব্যথা করছে। কাঁদিস না, কাঁদিস না, কামড়াচ্ছিস কেন, কামড়াচ্ছিস কেন? ও, তোর খিদেও পেয়ে গেছে এর মধ্যে। তা আগে বলবি তো, চল আমার সঙ্গে। এই দেখ ড্যানি, আমি তোর জন্য কত খাবার জোগাড় করেছি, এবার বল কোনটা খাবি? আচ্ছা আগে তুই একটা বিস্কুট খা। ও, শক্ত ছিল বুঝি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই কলা খা, এটা নরম হবে। যা বাবা, কলাও খাবি না? তাহলে তুই খাবিটা কি? আচ্ছা এই কেকটা খা।
এরকম করলে কি করে হবে বলতো? না খেলে শক্তি হবে কি করে? আর শক্তি না হলে তুই বাটুলদার সঙ্গে পারবি কি করে? তুই এখানে চুপটি করে দাঁড়া, কিছুই তো খাচ্ছিস না, দেখি এটা খাস কি না। করে দিল গো, এই সকাল সকাল এক ডজন ডিম সেদ্ধ খেলো, এখন আবার এই মাছ ভাজা। যাই দে আসি, নইলে আবার এক্ষুনি চিল্লে মিল্লি শুরু করবে। ও মা গো, মাছ ভাজা গুলো গেল কোথায় গো? এখানেই তো রেখেছিলাম সব। এ নিঘাত ওই মুস্কোপানা কেলো কুষ্টি হুলোটার কাণ্ড গো। দেখ তো এগুলো তোর পছন্দ? এতক্ষণে খেয়ে শান্তি হলো। আই ড্যানি, তুই কথা বলতে পারিস? বারে, পারবো না কেন? তাহলে এতক্ষণ আমার সাথে ইশারায় কথা বলছিলি কেন রে? সে তো খিদে পেলে আমার কথা বলতে ইচ্ছে করে না তাই। তুই তো খুব বিচ্ছু আমার মতো। যা বাবা, আমি আবার বিচ্ছু হব কেন? বিচ্ছু তো তুমি। তা যাই হোক, মাছ ভাজা খাইয়ে তুমি আমার দিল খুশ করে দিয়েছো। এবার বলো তো, তখন কি সব বাটলে বিটলেকে সাহায্য করার কথা কি বলছিলে? হ্যাঁ রে ড্যানি, এই বাটুলদা বলে একটা লোক আছে, লোকটার গায়ে হেভি শক্তি আর বুদ্ধিও খুব, তাই আমাকে খুব চমকায়, সারাদিন বকাবকি করে। ওকে একটু করকে দিতে হবে। সে নিশ্চয়ই তুমি কিছু গন্ডগোল করো। তা যাকে যাক, তুমি আমার বন্ধু, তোমার শত্রু মানে তো আমারও শত্রু। এবার কি করতে হবে বলো তো? ওই তোরা ওই কিসব মুখ দিয়ে আগুন বের করিস না, ওটা তোকে করতে হবে। বাটুলদার চারদিকে আগুনের গন্ডি কেটে দিবি, যাতে ওর ভেতর থেকে বাটুলদার বেরাতেই না পারে, আর লাফাতে থাকবে। আগুন? আগুন তো হবে না বিচ্ছুদা। তুমি বললে ঢিল মেরে মাথায় আলু গজিয়ে দিতে পারি। না না, ওসব ঢিল ঢিল ওই বাটুলদার কিচ্ছু হবে না, হলে ওই আগুনেই হবে। তা তোদের ওই আগুনটাই স্পেশাল। সিনেমায় তো দেখি ড্রাগনের মুখ দিয়ে সবসময় ফুসফুস করে আগুন বেরায়, সব কি তাহলে বুঝলি কি? আরে না না, বুঝলো কি কেন হতে যাবে? আগুন বের করার লাইসেন্স এখন আমি পাইনি। বড় না হলে আগুন জ্বালানো যায় না গো। তাহলে কি হবে? তুইও বাটুলদাকে জব্দ করতে পারবি না? আমি না পারলেও কি হবে, অন্য একজন ঠিক পারবে। চলো আমার সাথে। এটা কোথায় এলাম রে ড্যানি? আরে এটা তো আমাদের পাড়া, ড্রাগন পাড়া। বাবা, ড্রাগন পাড়া? এটা তোদের পাড়া বুঝি? এটা ভালো করে চা বানাও তো। দুপুর হতে চললো আর আড্ডা না মেরে বাড়ি যাত, আমি দোকান বন্ধ করব। আরে দাও না, এটাই লাস্ট কাপ। এই তোমার কাজটা করবে। ও ড্রাগন দা, ড্রাগন দা, কি হয়েছিল তোর? ডাকছিস কেন? তোমার সাথে একটা জরুরি কথা আছে গো, একটু ওদিকে চলো তো। দেখ, সে একটা মানুষের চারিদিকে আগুনের গন্ডি তৈরি করে দেওয়াটা কোনো বড় ব্যাপার না। চাইলেই তো আমি আগুনে পুড়িয়েও ফেলতে পারি। না না না, পুড়িয়ে ফেলতে হবে না, একটু ভয় দেখাতে হবে, শুধু চমকাতে হবে, চমকাতে। ঠিক আছে, তাই হবে, কিন্তু আমি কি পাবো? কেন মাছ ভাজা? তুমি ঠিকঠাক কাজটা করলে বিচ্ছুটা তোমাকে 4 পিস মাছ ভাজা খাওয়াবে। মাছ ভাজা? দারুণ ব্যাপার তো, কিন্তু আমার ওসব 4টে টুকরোয় হবে না, কিন্তু আমাকে গুনে গুনে 10 পিস মাছ ভাজা খাওয়াতে হবে। হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো, আগে কাজটা করতে হবে তো। বিচ্ছুটা কোথায় গেল বলতো? কি জানি গো বান্টুলদা। বাটুলদা! ও বাটুলদা! ও বাটুলদা! বাটুলদা! সাহস থাকে তো সামনে এসো। বিচ্ছুর গলা না? চল তো গিয়ে দেখি। কোথায় গেল তোমার বাটুলদা? মনে হয় জানলা দিয়ে দেখে ভয়ে পালিয়ে গেছে। আরে বাটুলদা, ভাই পেয়ে গেলে নাকি? এ বাটুলদা, ভাই খেয়েছে, ভাই খেয়েছে।
কি হয়েছেটা কি? এই ভর দুপুরে চেঁচামেচি করছিস কেন? এই দেখো আমি কাকে এনেছি তোমাকে সাহায্য করবার জন্য। এবার দেখো তোমার কি হাল হয়। তুই কি ভেবেছিস আমি তোর ওই খেলনা ড্রাগনকে দেখে ভয় পেয়ে যাব? ভালো চাস তো ঘরে আয়, না হলে কিন্তু কপালে অসীম দুঃখ আছে। কি আমরা খেলনা ড্রাগন? যেও না মাটুলদা। ভয় পাস না বাচ্চু, দেখি এ বেটা আমার কি করতে পারে। ড্রাগন দা অ্যাটাক! একই ড্রাগন দা, আগুন আগুন ছড়ো, আগুন! বেরোচ্ছে না তো, বেরোচ্ছে না তো। এই ড্যানি, এই তোর গুন্ডা ড্রাগন, ওর মুখ দিয়ে তো আগুনই বেরোচ্ছে না। ও ড্রাগন দা, আরে কি হলো তোমার? ও ড্রাগন দা, আমি না পেট্রোল ভরতে ভুলে গেছি রে, তাই আগুন জ্বলছে না। এ বাবা, এবার কি হবে? এবার আমি আগুন জ্বালাবো। ওরে বাবা রে! তুই কোথায় পালাচ্ছিস? ড্যানি, ও ড্যানি রে, ছেড়ে দাও বাতুল্লা। তুই আমায় ড্রাগন দিয়ে জব্দ করতে এসেছিলি তো? এই নে। এই বিচ্ছু, ওঠ ওঠ বলছি। কি আমি এখানে কি করে এলাম? আর আমার ড্রাগন কোথায়? আমার ড্রাগন ড্রাগন? তুই ড্রাগনের কথা কি করে জানলি? মানে? তুই তো ঘুমোচ্ছিলিস, তাহলে তুই কি করে জানলি যে শহরে একটা ড্রাগন রাত থেকে খুব জ্বালাতন করছে? তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই ড্রাগনটা কোথা থেকে এলো? তাহলে কি গুন্ডা ড্রাগন স্বপ্ন থেকে বেরিয়ে সত্যি সত্যি বাটুলদাকে জব্দ করতে এসেছে? ইরে, বলবি তো কি হলো? বললি না তো ড্রাগনের কথা, তুই কি করে জানলি? আমি জানতাম তো ড্রাগন আসবেই, আর তোর ওই বাটুলদাকে খুব মজা দেখাবে। এইবার বাটুলদা বুঝবে কত ধানে কত চা। এই দেখুন বাটুল বাবু, এই সেই ড্রাগন, এর লোকেশন আমরা খুঁজে পেয়েছি। কি সাংঘাতিক! এর সাথে যুদ্ধ করার মতো সাহস আর শক্তি কোনোটাই আমাদের নেই। একে একমাত্র তুমিই শেষ করতে পারো। আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু এর লোকেশনটা কোথায়? এই তো পুলিশ স্টেশনের খুব কাছেই যে জংলা জায়গাটা আছে সেখানেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি যাচ্ছি, আপনি ফোর্স নিয়ে একটু পরে আসুন। কে তুমি? কি চাই এখানে? কবে রে? বাটুল বাবু! এ কি? এটা তো একটা স্প্রিং। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আপনি ঠিক আছেন তো বাটুল বাবু? আমি ঠিক আছি, কিন্তু এখানে কিছু একটা গন্ডগোল আছে। আর কি গন্ডগোল? গন্ডগোল তো মিটেই গেল। না দারোগা বাবু, এই দেখুন। এটা তো একটা স্প্রিং, এটা এখানে এলো কি করে? সেটা তো আমারও প্রশ্ন। চলুন তো আমার সাথে, আমার মন বলছে আরো কিছু পাওয়া যাবে এখানে। এই দেখুন বাটুল বাবু, লোহার রড। আমিও পেয়েছি। এই দেখুন কত বড় বড় স্ক্রু।
এসবের মানে কি? মানে এটা নকল ড্রাগন ছিল। কেউ এটা ইচ্ছে করে আমাদের দেশের ক্ষতি করার জন্য পাঠিয়েছিল। সে কি? কি সর্বনাশ! কিন্তু এটা করলো কে? সেটাই তো আমিও ভাবছি।